শকুন্তলা ব্লগস থেকে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সব সময় তো আমরা মাংস তরকারি খাই, আগে মশলাটা কষে নিই, তারপরে মাংস দিয়ে তারপর কষাই। আর আমি আজকের বানিয়েছি মাংসর সাথে সব মশলা মিশিয়ে আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে, তারপরে মাংসের ঝোল বানিয়েছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে মাংসের ঝোল। এই গরমের সময় হালকা পাতলা এরম ঝোল হলে মাংসর খুবই ভালো হয়। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা যদি আমার চ্যানেলটা ইউটিউব থেকে দেখেন, তাহলে যদি ইউটিউব থেকে এই রেসিপিটা যদি আপনারা ফেসবুক থেকে দেখেন, তাহলে ফলো করে দিও আর কমেন্টে জানাবে রেসিপিটা কেমন হয়েছে। আর ইউটিউব থেকে দেখলে লাইক করে দিও, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। চলুন তাহলে রেসিপিটা বানানো যাক। মাংস ধুয়ে নিয়ে চলে এসেছি। মাংসতে লবণ দেব, স্বাদ মতো লবণ। আর এখানে রয়েছে শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা। জিরে বাটাটা রেখে লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা এগুলো সব মাংসর সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, সবসময় তো আমরা মশলা কড়াই দিয়ে কষে তারপর মাংস দিয়ে রান্না করে খাই। আজকের মশলা মাংসর সাথে ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে রেখে দেবো, আধ ঘন্টা রেখে দিয়ে তারপর ওই মাংসটা রান্না করব। এরকম রান্না করে খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে। আমি এই সব মশলা এর মধ্যে দিয়ে দিয়েছি মাংসতে। গরম হয়ে গিয়েছে, কড়াতে তেল দিয়ে দেব। এর মধ্যে সব মশলা দিয়ে দিয়েছি। এবারে এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। কিছুটা পেঁয়াজ ভেজে দেব, আর কিছুটা এর সাথে মাখিয়ে দেব। মাংস মাখানোতে একটু তেল দিয়ে দিলাম। ওদিকে কড়া গরম হয়ে গিয়েছে, আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো ভেজে নেব। বন্ধুরা, আমরা মাংসতে একটু আলু বেশি খাই। আপনারা কারা কারা আলু খেতে পছন্দ করো কমেন্ট করবে। হলুদ, এর মধ্যে হলুদও দিয়ে দিলাম। আলু ভাজা হয়ে গিয়েছে, আলুগুলো সব তুলে নিচ্ছে। ফোড়নে দিচ্ছি দারচিনি, লবঙ্গ, এলাচ, জিরে আর তেজপাতা। এর সঙ্গে একটা শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচানো, পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হয়ে গিয়েছে। টমেটো, লবণ অল্প করে, মাংসটা দিয়ে দিলাম, ম্যারিনেট করা ছিল। ঢাকা দিয়ে দিয়ে মাংসটা ভালো করে কষে নেব। বন্ধুরা দেখো কি সুন্দর জল বেরিয়েছে। এই জলেতে মাংস সিদ্ধ হয়ে যাবে।
আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে কষে নেব ভালো করে। কাশ্মীর লঙ্কার গুঁড়ো, আদা বাটা, আদা বাটা না, এটা বন্ধুরা জিরে বাটা, আর এদিকে কাশ্মীর লঙ্কা দিয়েছি কালার হওয়ার জন্য। দুটো কাঁচা লঙ্কা, ধনের গুঁড়ো, এবারে আলুগুলো দিয়ে দেব। বন্ধুরা কি সুন্দর দেখুন তেল ছেড়ে দিয়েছে, মাংসটা খুব সুন্দর কষা হয়ে গিয়েছে। এবারে জল দিয়ে দেবো, ওদিকে গরম জল বসিয়ে রেখেছি, ওই গরম জলটা দিয়ে দেবো। বন্ধুরা মাংসের ঝোল হয়ে গিয়েছে, এবার গরম মশলা দিলাম, সব শেষে কাসুরি মেথি দিয়ে নামিয়ে নেব। এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি বন্ধুরা, হয়ে গিয়েছে আমার মাংসের ঝোল। আজকের মতো শকুন্তলা ব্লগস থেকে টাটা জানাচ্ছি বন্ধুরা, আবারও দেখা হবে কালকে পরবর্তী ভিডিওতে। টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।